ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মান্তরবাদ সত্যি কি পুনর্জন্ম বলে কিছু আছে, নাকি জড়বিদ্যের কথাই সত্যি? জড়বাদীরা বলে যে জীবন শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায়, কিন্তু এই পুনর্জন্মবাদ বা জন্মান্তরবাদই সনাতন ধর্মের শেষ কথা। জীবন শেষ হয়ে গেলে আমাদের জড় শরীরটা শেষ হয়, কিন্তু আমাদের আত্মা আবার আমার অতীত কর্মফল অনুযায়ী একটা নতুন শরীর ধারণ করে। অনেকটা রিসার্চ করার পর এই ধারণাটাই সত্যি বলে প্রমাণিত। সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে এই ধারণার উপর। সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে এই পুনর্জন্মবাদের ধারণাকে ভিত্তি করে। আমরা যখন পৃথিবীতে আসি তখন আমি যেখানে জন্মাই সেখানকার আবহাওয়া অনুযায়ী একটা উপযুক্ত দেহ ধারণ করি আমার কর্মফল অনুসারে। সেই দেহটা হচ্ছে আবরণ বা জড় শরীর। এই জড় শরীরের দুটি আবরণ আছে। প্রথমটি হচ্ছে সূক্ষ্ম শরীর, যা মন, বুদ্ধি এবং অহংকার দিয়ে তৈরি হয়, এবং দ্বিতীয়টি হচ্ছে জড় শরীর, যা বায়ু, ভূমি, জল, আকাশ বাতাস দিয়ে গঠিত হয়েছে। একে বলা হয় পঞ্চ মহাভূত। জড় শরীরকে বলা হয় ফিজিক্যাল বডি এবং সূক্ষ্ম শরীরকে ইংরেজিতে বলা হয় এনার্জি বডি। যারা স্বর্গে যাবে তারা সেই অনুযায়ী দেহ পাবে, আবার যারা নরকে যাবে তারা সেই রকমই দেহ পাবে। অর্থাৎ নরকে অতি উচ্চ তাপমাত্রায় দেহের কষ্ট হলেও দেহটা নষ্ট হবে না। আবার যখন চিন্ময় জগতে যাবে তখন তা অনুযায়ী আমরা চিন্ময় শরীর লাভ করব। বিভিন্ন নোবেলজয়ী বৈজ্ঞানিক অনেক চিন্তাভাবনার পর আত্মাকে বুঝতে পেরেছেন। যেমন একজন বিখ্যাত নোবেলজয়ী বৈজ্ঞানিক, যার নাম আইজাক অসেভি সিঙ্গার, তার বইতে লিখেছেন মৃত্যু ঘটবে কি করে? প্রতিটা জীবসত্তা যদি ভগবানের সঙ্গে জড়িত থাকে, অর্থাৎ প্রত্যেকটা জীবসত্তাই ভগবানের সঙ্গে জড়িত। আত্মার কখনো মৃত্যু হয় না, আর দেহ কখনোই চিরকাল থাকে না। ঠিক একদম গীতার কথা। আরেকজন বিখ্যাত বৈজ্ঞানিক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, তিনি লিখছেন আমার কখনো মৃত্যু হয়নি। কোনো না কোনো শরীরে আমি সবসময় রয়ে গেছি, হয় এই শরীরে অথবা অন্য কোনো শরীরে। অর্থাৎ তিনিও জন্মান্তরবাদ স্বীকার করে নিচ্ছেন। একজন ওয়েস্টার্ন শিল্পী, নাম হচ্ছে পল কাউবি, লিখেছেন আত্মা বেঁচে থাকে চিরকাল কোনো না কোনো উচ্চতর অথবা নিম্নতর শরীরে। অর্থাৎ
একটা উচ্চতর শরীর পেল অথবা একটা নিম্নতর শরীর পেল, কিন্তু আত্মা চিরকাল বেঁচে থাকে। আমেরিকার প্রেসিডেন্ট জন অ্যাডাম আরেকজন প্রাক্তন প্রেসিডেন্ট টমাস এফারসনকে চিঠি লিখে বলেছেন, সেই পরম পুরুষের সাথে বিদ্রোহ করার পর তাদেরকে এক অন্ধকার প্রদেশে নিক্ষেপ করা হয়। তারা তাদের কর্ম অনুযায়ী বিভিন্ন ধরনের শরীর পেতে থাকে। আমরা জানি যে প্রায় 84 লক্ষ প্রকার দেহ তারা পায়। তাহলে দেখা যায় উক্ত বৈজ্ঞানিকেরা আমাদের গীতার মতোই মন্তব্য করেছে।